হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট একটা চ্যানেলে সবাইকে স্বাগত, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যারা যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আর কি সকাল সকাল ওঠা হয়েছে। তো ওঠার পরে দেখো, যেহেতু বাসি কাজ থাকে সবার বাড়িতে, সকাল টাইমটা অনেক অনেক ব্যস্ততার মধ্যে কাটে, সেই জন্য আর কি অনেক সকালে উঠতে হয়। তো আজকে আমি উঠছিলাম 5টার সময়, যেহেতু আজকে সকালকার ইন্ট্রোটা দেওয়া হয়নি, কারণ আমি যখন উঠছিলাম তখন আমার মেয়েও উঠছিল। তো কী করব বলো, সেই জন্য আর কি বাসন মাজা থেকেই শুরু করলাম। তো দেখো আমার বাসন মাজাও শেষ হয়ে গেছে। তো এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে বাড়ি ঘরগুলোকে মুছবো। দেখো এইখানে গরু রাখে, আর গরু রাখার জায়গাটা আমি গোবর দিয়ে মুছি আর কি, জানি না তোমরা কি বলো, তো সেটাই বলো না কেন। তো আমরা এদিকে গোবরে বলি আমাদের এইদিকে। তো দেখো গোবর, আর এটা বারান্দাটা না মাটি দিয়ে মুছলে কি হয়, গরু রাখে না, গরু রাখলে আর কি পাড়া দেয় না, পাড়ার পরে কেমন জানি একটা হয়ে যায়, মাটিগুলো উঠে উঠে যায়। 2 দিনে তো আর কি লাস্টিং দেয় না আর কি, বেশি দিন, সেই জন্য আর কি গোবর দিয়ে মোছা হয় আর কি। তো দেখো ওই দিকটা মোছা হয়ে গেছে, আর দেখো খড়িও শেষ হয়ে গেছে। তো কি করবো বলো, খড়ি শেষ হয়ে গেছে। তার আর কি খড়িওয়ালা যেটা আমার বাড়িতে আর কি খড়ি দিয়ে যায়, সেই জন্য আর কি বাড়ির খড়িওয়ালাটা ফোন করা হয়েছে। তো জানি না কবে আসবে, তো যেদিন আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বারান্দাটাও মোছা হয়ে গেল, দেখো উঠোনটাও মোছা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো উঠোনটা মোছার পরে চান টান করে পুজো দেবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর এই বস্তাগুলো দেওয়াতে না খুব সুবিধা হয়েছে আর কি। বস্তাগুলো দেওয়ার পরে যদি বৃষ্টি হয়, তাহলে আর কি মাটিটা আর কি বৃষ্টিতে টিনের যে জলগুলো পড়ে না নিচে, সেইগুলো আর কি খাল হয় না বস্তাটা দেওয়াতে আর কি। আর এই বারান্দাটা মুছবো, কারণ এই বারান্দাটা কালকে মুছছিলাম, কিন্তু আর কি হয়নি, বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য আর কি ধুয়ে গেছে, সেই জন্য আবার মুছবো। যেহেতু একটা মোছার পরে দেখবে আর একটা না মুছলে কেমন লাগে। আর এই বারান্দাটা যেহেতু কালকে মুছছিলাম, সেহেতু এটা শুধু জল দিয়েই মুছলাম। মোছার পরে দেখো, যেহেতু ঘরে পরে কারেন্ট ছিল না, সকালবেলা অন্ধকার ছিল, সেহেতু ঘরে আসিনি। আর যেহেতু মাগো বেড়ায় উঠোনে, সেই জন্য আর কি আগে উঠোনটায় মুছলাম, তারপরে ঘরে আসলাম। তো ভাবলাম ঘরে আসলাম, ঘরটা মুছবো, সেহেতু বিরাসও করে নেই, তাড়াতাড়ি আর কি হবে, যেহেতু বেলা হয়ে যায় অনেকটা পুজো দিতে, সেহেতু আজকে ভাবছি সকালেই পুজো দেবো, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজ করতেছি। তো এদিকে কাজ করতে করতে বলে দিই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো। একটা দিদিভাই বলছিল, আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নামটা আমি ভুলে গেছিলাম, যেহেতু নামটা অত দেখিনি, সেহেতু পরে বলবো পরের ভিডিওতে। তো 2 দিন থেকে ভিডিও দেওয়া হয়নি, কারণ মোবাইলে রিচার্জ ছিল না, অনেক খারাপ লাগছিল যেহেতু তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে ডেইলি ভিডিও আসবে, ব্লগ ভিডিও ডেইলি, আমি কী করি। তো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, এটাই বলবো, আর কিচ্ছু বলার নেই। তো দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেল, আর তোমাদের দাদাভাই এখনও পড়ে ঘুমোচ্ছি। তো এখন আর বিছনা তুলবো না, আগে উঠবে। তো উঠতে আমার পুজো দেওয়া জানি শেষ হয়ে যাবে, কারণ 8টা 8:30 না বাজলে ঘুম থেকেই ওঠে না। আর এদিকে মা আসছিল আর কি, তাই বলছিল। আর এই পাখিটা দিয়ে বেটি খেলবে আর কি, সেজন্য এখানে রাখছে। তো আমার মোচা তো কিছু শেষ হয়ে গেছিলো, তারপরে চান করে আসলাম। চান করার পরে দেখো, আর আমাদের পাটগুলো অনেক বড় হয়ে গেছে।
তোমাদের সাথে এটা আরেকদিন শেয়ার করব, কালকে আর কি। তো দেখো আমার চান করা হয়ে গেছে। তো যেহেতু বেশি আজকে জামা কাপড় ছিল না, কালকে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু রিচার্জ ছিল না সেহেতু আর কি তোলাই হয়নি। আর রিচার্জ না থাকলে মোবাইলটা হাতে নিতে ইচ্ছে করে না, জানি না তোমাদের কি হয়, তো আমার এইটাই হয়। তো ওগুলো শুকোতে দিলাম, দেওয়ার পরে রান্নাঘরে আসলাম, যেহেতু মা আর কি আমাদের পাশের বাড়িতে পুজো ছিল, তো পুজো বাড়িতে গেছে সেই জন্য আর কি। তো আমি আজকে সকালে বেশি কিছু রান্না করবো না, আলু সিদ্ধ আর ভাতে রান্না করলাম দেখো। আর মেয়ে ওইদিকে কুরকুরি খাচ্ছিল, আর কুরকুরিগুলো সবগুলো ফেলে গেছে। তো আলুটা ভাবলাম আলুটা ছানা করে একবারে রেখে দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দেবো। তো দেখো আমার মেয়ে কী হচ্ছে, ওগুলোকে আবার কুড়ে কুড়ে প্যাকেটে ভরছে, তো ওগুলো তো আর খাওয়া যাবে না, সেগুলো ফেলে দেবো। আর খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করলো, করার পরে তোমাদের দাদাভাই চলে গেল, চলে যাওয়ার পরে আমি পুজো দিতে আসলাম। আর মেয়েও ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক সকালে উঠছিল, 5টাতে উঠছিল, আমার সঙ্গেই উঠছে আর কি, 5টাতে না 5:20 এমন এরকম। তো দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি পুজো দিচ্ছি। আর প্রতি বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করি, যেদিন যেমন আর কি। যদি ফলমূল আনে তবে ফলমূলে দেই, আর যদি না আনে তবে বাতাসা, না হলে চিনি দেই, যার যেমন সামর্থ্য আর কি। আর ওই ধূপটা না নেভে গেছিল। আর ওর উপরে তক্তাটা আমিয়ে পাতিয়েছিলাম, যেহেতু মোবাইলে চার্জ ছিল না, সেহেতু ইন্টারভিউটা তোমাদের সাথে শেয়ার করা হলো না বন্ধুরা। তো দেখো পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু ঘুমালাম, ঘুমার পরে দেখো বিকেল আর কি হয়ে গেছিলো। তো 2-3টা পাতা পড়ছিলো, কেমন লাগে পাতা পড়লে মোছা বাড়িতে, সেই জন্য আর কি ওইটাকে ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পরে কত সুন্দর লাগে দেখতে ভালো। তারপরে ঝাড়ুটাকে ধুয়ে এনে রাখলাম, রাখার পরে দেখো সন্ধ্যাবেলা বাতি টাতি দিলাম, দেওয়ার পরে মেয়ে দেখো কী করছে, বালিশের তলায় লুকোচ্ছে, খেলা খেলছে আর কি সন্ধ্যাবেলা। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর খারাপ লাগলে বলবো না। তো ভিডিও শেষে যা বলি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বেশি বেশি করে লাইক করো।